দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, সারা পৃথিবী বিধ্বস্ত। যুদ্ধের ধ্বংসযজ্ঞ পেরিয়ে নতুন করে নিজেদের সামরিক শক্তি গড়ে তুলছে মহাশক্তিধর দেশগুলো। এর মধ্যেই একদিন খবর এলো অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রায় ৫,০০০ মার্কিন সেনা। নাম দেয়া হয়েছে অভিযানের অপারেশন হাই জাম্প। কিন্তু প্রশ্ন হলো, কেন বরফের দেশ অ্যান্টার্কটিকায় হঠাৎ হাজার হাজার সেনা পাঠানোর দরকার পড়ল কেন আমেরিকার? যুদ্ধ চলাকালীন ঠান্ডা আবহাওয়া আমেরিকান সেনাদের জন্য হয়ে দাঁড়িয়েছিল ভয়ানক এক শত্রু। জাহাজে জমে যাচ্ছিল বরফ, অকেজো হয়ে পড়ছিল রাডার আর অস্ত্র। শীতবস্ত্রের অভাবে অনেক সেনা আক্রান্ত হয়েছিল ফ্রস্ট বাইটে। যুদ্ধক্ষেত্রে টিকে থাকার জন্য তাই যুক্তরাষ্ট্র বুঝেছিল পরবর্তী সময়ে যদি উত্তর মেরু বা দক্ষিণ মেরুর মতো চরম পরিবেশে লড়াই করতে হয়, তাদের প্রস্তুতি একেবারেই যথেষ্ট নয়। এই উপলব্ধি থেকেই জন্ম নিল রহস্যময় অভিযান অপারেশন হাই জাম্প। 1946 সালের আগস্ট মাস রওনা দিল এক বিশাল বহর, 13টি যুদ্ধজাহাজ, 23টি বিমান আর প্রায় 4,700 সেনা ও গবেষক। নেতৃত্বে ছিলেন রিয়ার অ্যাডমিরাল রিচার্ড ই বার্ড। আনুষ্ঠানিক নাম দ্য ইউনাইটেড স্টেটস নেভি অ্যান্টার্কটিক ডেভেলপমেন্টস প্রোগ্রাম 1946 to 1947। অভিযানের প্রধান উদ্দেশ্য ঠান্ডা পরিবেশে সামরিক মহড়া, বৈজ্ঞানিক গবেষণা, আবহাওয়া পর্যবেক্ষণ আর টিকে থাকার বাস্তব পরীক্ষা। অভিযানের সময় তৈরি হলো এক নতুন ঘাঁটি, লিটল আমেরিকা 4। রস আইস সেলফে গড়ে ওঠা এই বেস থেকেই শুরু হলো আমেরিকার অ্যান্টার্কটিক যাত্রা। কিন্তু অভিযান যত এগুলো ততই ঘিরে ধরল রহস্য। মোট 3টি গ্রুপে ভাগ হয়েছিল নৌবাহিনী, ইস্টার্ন, ওয়েস্টার্ন আর সেন্ট্রাল। একদিকে আবহাওয়ার স্টেশন বসানো, অন্যদিকে বিমান পরীক্ষার কাজ, সব চলছিল সমান্তরাল। গবেষকরা মানচিত্রে চিহ্নিত করলেন প্রায় 15 লক্ষ বর্গমাইল এলাকা। অজানা উপকূল রেখা, বরফ ঢাকা অঞ্চল, সবই প্রথমবার নথিভুক্ত হলো এই অভিযানে। তবু সব কিছু মসৃণ ছিল না। 1946 সালের 30 ডিসেম্বর থার্ডসন আইল্যান্ডে ভেঙে পড়ল মার্কিন নৌবাহিনীর এক সমুদ্র বিমান। নাম ছিল জর্জ 1। প্রবল তুষারঝড়ে দৃশ্যমানতা হারিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল 3 সেনার, আহত হল 6 জন। কয়েক সপ্তাহ পরে আবারও মৃত্যু ঘটে এক অফিসারের। এমন টানা দুর্ঘটনা, ভয়াবহ আবহাওয়া আর কঠিন পরিস্থিতির মধ্যে মাত্র 2 মাসের মাথায় বন্ধ হয়ে গেল অপারেশন হাই জাম্প। ফেব্রুয়ারি 1947 আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হলো এই বিরল অভিযানকে। আজও ষড়যন্ত্র তত্ত্ববিদেরা মনে করেন প্রকাশ্যে আবহাওয়া গবেষণার অজুহাত দিলেও আসল উদ্দেশ্য ছিল অন্য। কেউ বলেন নাৎসিদের গোপন ঘাঁটি খুঁজে বের করার চেষ্টা করছিল যুক্তরাষ্ট্র, কেউ বলেন অ্যান্টার্কটিকায় স্থায়ী সামরিক ঘাঁটি বানানোর পরিকল্পনা ছিল সরকারের। আবার একদল গবেষকের দাবি রহস্যময় আইস ওয়াল খুঁজতেই এসেছিল মার্কিন সেনারা। তাহলে সত্যিই কি শুধু ঠান্ডা পরিবেশে খাপ খাওয়ানোর অনুশীলন ছিল এই অভিযান, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো গোপন পরিকল্পনা? উত্তর আজও ধোঁয়াশার আড়ালে। তবে নিশ্চিত একটাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াল অভিজ্ঞতার পর বিশ্ব রাজনীতিতে নতুন অধ্যায় লিখে দিয়েছিল এই রহস্যময় অভিযান অপারেশন হাই জাম্প।